জেনেছেন বান্দরবান জেলার আমাদের নাইকনছড়ি গুন্দম এলাকায় একটা অপহরণের ঘটনা ঘটে। এটা হলো যে ভিকটিম হলো সৈয়দ নূর। গত 18 তারিখে তাকে অপহরণ করে এবং তার কাছ থেকে চাঁদা চায়। এই ঘটনায় পরবর্তীতে তার স্ত্রী 19/7/2025 তারিখে একটা অভিযোগ করে থানায় যে অপহরণপূর্বক চাঁদা। সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা অভিযান জোরদার করি এবং সেই অভিযান থেকে আমরা পরে যেটা 3 জনকে শনাক্ত করি যে অপহরণ, এবং প্রথমে আমরা জানি যে অপহরণ করেছিল। এই অপহরণের প্রেক্ষাপটে তাদের কাছে দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে আমাদের নাইকনছড়ি থানার অফিসার ইনচার্জ এবং তদন্তকারী অফিসার গুন্দমের আইসি সহ আমাদের আভিযানিক টিম সেই প্রত্যন্ত পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম সৈয়দ নূরকে মৃত অবস্থায় এবং হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনায় আমরা অপরাধের সাথে জড়িত 3 জন আসামি মোহাম্মদ ইসমাইল, রহমতুল্লাহ এবং আলী হোসেন ওরফে মুনিয়াকে আমরা 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের দেওয়া তথ্য মতে অপহরণের সময় যে মোটরসাইকেলটি ছিল ভিকটিমের, সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং পাশাপাশি যে ভিকটিমের যে মোবাইলটি ছিল সেই মোবাইলটিও আমরা উদ্ধার করতে পারি এবং এটা দ্রুত সময়ের মধ্যে এটা আমরা করেছি আর কি। এটি একটি চাঞ্চল্যকর মামলা। একজন মানুষকে অপহরণ করার পরে তাকে হত্যা করা হয়েছে। আমরা তদন্তে যেটা পেয়েছি যে ভিকটিম হলো মূল যে আসামি ইসমাইল, তার কাছে 70,000 টাকা আগে থেকে তাদের পূর্ব পরিচয় ছিল। এই টাকার পাওয়াকে কেন্দ্র করে সেই এলাকায় বিভিন্ন দরবার সালিশ হয়েছে, কিন্তু মূল যে আসামি ইসমাইল এই টাকাটা পরিশোধ করে নাই। এক পর্যায়ে তাদের মধ্যে চরম বিরোধাচার ধারণ করে এবং ইসমাইল তাকে পরিকল্পনা করে যে তাকে একটা জায়গায় অপহরণ করে নিয়ে যাবে, পাহাড়ের একটা জায়গায়, সেখানে তাকে হত্যা করা হবে। এবং সেই পরিকল্পনা হিসাবে তারা পূর্ব থেকেই আরো 2 জন লোককে ভাড়া করে, যারা রোহিঙ্গা এবং যে উকিয়ার যে রোহিঙ্গা ক্যাম্পে আছে রেজিস্টার্ড, সেখানে 2 জন রোহিঙ্গা সদস্য, একজন হলো রহমতুল্লাহ আর একজন হলো আলী হোসেন ওরফে মুনিয়া। এই 2 জনকে তারা টাকার বিনিময়ে রিক্রুট করে এবং তাদেরকে পরিকল্পনা অনুযায়ী 18 তারিখে বলে পাহাড়ের গুন্দমে সে প্রত্যন্ত এলাকায়, প্রায় এটা সীমান্তবর্তী বলা যায় বা মায়ানমারের কাছাকাছি একটা পাহাড়ের কথা বলে পাহাড়ে থাকবে। এবং সেই পরিকল্পনা হিসাবে আসামি ইসমাইল এই ভিকটিম সৈয়দ নূরকে সেখানে মোটরসাইকেল করে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে তারা প্রথমে তার মুখ এবং হাত পা বেঁধে ফেলে, মুখ চেপ দিয়ে আটকায় দেয় এবং পরবর্তীতে তাকে সেখানে গলার কাপড় দিয়ে রশি দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে। যখন নিশ্চিত হয় তখন তার যে পাঞ্জাবি থাকে সেটি আবার গায়ে পেঁচে